নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ একটা বড়ই সুন্দর দিন এই জন্য, বছরে এই 5টা দিন বাঙালির কাছে আবেগের দিন। তো বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আজকে দিনটাও যেন ঝলমলে আকাশ পরিষ্কার পিজা তুলোর মধ্যে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে মহাষষ্ঠী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, বাঙালির কাছে এই 5টা দিন, বছরের এই 5টা দিন, মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, মহাবিজয় দশমী, এই 5টা দিন বাঙালির কাছে বড়ই আবেগের দিন। বন্ধুরা, আমরা এই ঘর থেকে শুনতে পাচ্ছি এই চারিদিকে দুর্গাপুজো হচ্ছে। আমাদের বাঁদিকে 25 একটা দুর্গাপুজো হচ্ছে, আবার ডান দিকে এই 25 একটা দুর্গাপুজো হচ্ছে। মাইকে ব্রাহ্মণদের মন্ত্রোচ্চারণ ভেসে আসছে। হ্যাঁ, আমাদের সেই মন্ত্রোচ্চারণ শুনে মনটা অত্যন্ত প্রফুল্লিত হচ্ছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই মন্ত্র উচ্চারণ, যেমন ব্রাহ্মণরা মন্ত্র সব কিছু বলার পরে লাস্টে যে কথাটা বলছে, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপিকা কান্ত। হ্যাঁ, এই বলে মন্ত্র উচ্চারণ বলছে, আমাদের কানে আসছে। আর তার সঙ্গে সঙ্গে হাওয়ায় দুলছে সমস্ত গাছ, এবং আকাশ যেন মেতে উঠেছে, কাশফুলগুলো মেতে উঠেছে, আকাশও মেতে উঠেছে, নীলাকাশ। আর মেঘের টুকরো সাদা মেঘগুলো পিজা তুলোর মতো ভেসে যাচ্ছে। বন্ধুরা, এই দিনগুলো মানে ভাবা যায় না। সারা বছর ধরে বাঙালিরা এই 5টা দিনের জন্য অপেক্ষা করে থাকে, কবে আবার আসবে, মা আসবে, দেবীপক্ষ শুরু হবে, পিতৃপক্ষ শেষ হয়ে মহালয়া শেষে পিতৃপক্ষ শেষ হয়ে যায় আর দেবীপক্ষ শুরু হয়ে যায়। বন্ধুরা, এই দেবীপক্ষের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, নারী পুরুষ আবাল বৃদ্ধ শিশুরা সবাই আনন্দে মেতে ওঠে। চারিদিকে বাচ্চারা নাচে, পটকা ফাটায়, হ্যাঁ, সব নতুন জামা প্যান্ট পরে হাসি মুখে সবাই ডালা নিয়ে মণ্ডপে যায় পুজো দিতে। বড়ই সুন্দর লাগে। বধূরা কি সুন্দর পায়ে আলতা পরে, সুন্দর সেজে, লাল পাড় শাড়ি পরে কি সুন্দর হাতে সাজিয়ে নিয়ে মন্দিরে পুজো দিতে যায়। একটা আবেগ আসে, আবার বলতে ধরে আসছে আনন্দটা। মানে মানুষ কিন্তু খুশিতেও কান্না করে, আবার আনন্দেও কান্না করে। এই যে বলতে যে আমার যে শরীরের মধ্যে আবেগ আসছে, সেই মধ্যে আমার বলার ভাষা পাচ্ছি না। বন্ধুরা, কি বলবো, এই পুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজো, আবেগের পুজো। আবেগের শুধু আজকে আমাদের আমাদের এই শহর নয়, সারা পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষে সব জায়গাতে পুজো হচ্ছে। এই বাঙালিদের পুজো শুধু বাঙালিদের নয়, সারা পৃথিবীব্যাপী পুজো হচ্ছে। আর এই পৃথিবীব্যাপী যে সারা সমস্ত জাতিরাই আসে, আনন্দ করে। আজ ব্রিটেনেও পুজো হচ্ছে, আমেরিকাও তো পুজো হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। এই পশ্চিমবঙ্গে বহু মূর্তি গড়ে নিয়ে গিয়ে বিদেশে যাচ্ছে। এখান থেকে ত্রিপুরায় গিয়েছে অনেক মূর্তি। এখানকার সব পাল্লা সব এত সুন্দর মূর্তি করেছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দুর্গাপুজো শুধু বাঙালিদের নয়, সারা পৃথিবীব্যাপী, সারা ভারতবর্ষব্যাপী পুজো হচ্ছে। এই আনন্দ সারা ব্যাপী। এরপরে তো আসবে দীপাবলি। হ্যাঁ, তো বন্ধুরা, আজ এখানেই এইটুকু বললাম। জানি না আমাদের এই কথাগুলো আপনার ভালো লাগবে কিনা। আর এই দুর্গাপুজোর বিষয়ে যত বলা হবে শেষ কথা। হ্যাঁ, এই দুর্গাপুজোর বিষয়ে যা বলবো এর শেষ হবে না। এ প্রচুর এর কাহিনী প্রচুর, আজ থেকে নয়, বহু হয়তো 5-6 হাজার বছর ধরে এই দুর্গাপুজো আসছে। যাই হোক, আর বন্ধুরা, আজ সকালে এই কথাগুলো বললাম। জলখাবার করেছে কি দেখাচ্ছি, তার আগে এগুলো বললাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার, এবার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জলখাবার দেখুন এই কি করেছে। এই যে রুটি করেছে, এই যে 2 পদের মিষ্টি আছে, আর চা আছে, আর রোল বিস্কুট আছে। এইগুলোই সকালে জলখাবার হবে। তো বন্ধুরা, দেখতে থাকুন। এই জামাটা অর্ডার দিয়েছিলাম, পুজো আসছে, পুজোতে কোনো জামা এমনি কিছু কিনা হয়নি, কিন্তু মোবাইলে অর্ডার দিয়েছিলাম। তো সেই জামাটা এসেছে, দেখুন বন্ধুরা, জামাটা
এবার এটা এবার এটাকে প্যাকিং আনপ্যাক করবো। এটা এখন এই যে কাঁচি লাগে। হ্যাঁ দেখুন দেখুন বন্ধুরা, কাটবো এটাকে। এই দেখুন বন্ধুরা, এই কালারটাই তো? হ্যাঁ হ্যাঁ এই কালারটা না? এটাই দিছিলাম, এটাই দিছিলাম। এই দেখুন বন্ধুরা, এই যে খোল খোল খোল, হ্যাঁ হ্যাঁ করেছি। আপনারা একটু খুলে দেখি কেমন। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এই হলো জামাটা। এই যে, এই জামা। আচ্ছা ভেতরে গেঞ্জি ছিল যে? এটার মনে হয় ভিতরে গেঞ্জি নেই। বাহ। ওটা হয়তো ইয়েতে, ফটোতে মনে হয় আছে। হ্যাঁ ফটোতে দেখলাম যে ফটোতে ভেতরে। আছে হয়তো, ওইটা ভিতরে এমনি পরার জন্য দেখিছে, শুধু এই জামাটাই মনে হয়। তাই? হ্যাঁ ও, এই যে। কেমন লাগছে না বলবেন, আমার উপর কেমন লাগবে বলবেন। এখন আমি বেশি কাছে না, ঘেমে আছি তো, জামাটা ইয়ে হয়ে যাবে। এই হলো জামা। এখন আবার যাচ্ছিস? হ্যাঁ এখন আবার মাসি এসছে, মাসির সাথে যাবো, মলে যাবো, দেখি কিছু প্যান্ট ম্যান্ট কিনবো ভাবছি। তাই এই হলো। আচ্ছা রাখো, আমি বললাম আস্তে আস্তে আস্তে। আমি বললাম গেঞ্জি আসবে। হ্যাঁ আমি তো তাই তো জানি যে গেঞ্জি তো, ওই ওই ফটোতে যে গেঞ্জি দেখলাম। হ্যাঁ ফটোতে গেঞ্জি ছিল, আর এটা গেঞ্জি। হ্যাঁ তাহলে হচ্ছে গেঞ্জি তো দেওয়া উচিত। এটা বড় মনে হচ্ছে না? The next day. এই যে বন্ধুরা, সকালবেলায় চা করব, তার জন্য এই দেখুন, এই যে দুধের চা হবে মহাসপ্তমীতে, একটু চা খেতে ইচ্ছা করছে, তাই এই যে খাঁটি দুধের, মানে শুধু দুধের চা হবে। আর এখানে এই দেখুন ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত ফুটে গেছে, আর এই যে চা নামিয়ে ফেলেছি, চা নিয়ে নিয়েছি 4 জনের জন্য এখানে। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। এই বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম। হ্যাঁ বাজারে খুব গরম করছে না, জানেন, পুজো শুরু হয়ে গেলে গরম করছে না, আর জানি এটা হবে না। 23শে আশ্বিন না গেলে, 23শে আশ্বিন থেকে সিজনটা একটু একটু করে পরিবর্তন হয়। 23শে আশ্বিন না যাওয়া পর্যন্ত এটা পরিবর্তন হবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে মহাসপ্তমী, মহাসপ্তমী, চারিদিকে মুখরিত হয়েছে, মাইকে মন্ত্রোচ্চার হচ্ছে। হ্যাঁ এই দেখুন, শুনতেই পাচ্ছেন মন্ত্রোচ্চার হচ্ছে, দেখেছেন মন্ত্রোচ্চার হচ্ছে, পাশাপাশি তো দুটো ঠাকুর পুজো হচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের এই বিষয়ে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ পুজোর মরশুম চলছে, পুজো মা দেবী মা মাতৃপক্ষ চলছে, দেবীপক্ষ। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। তো কিন্তু সবজি বাজারে আগুন, সবজি বাজারে এত আগুন, কোনো কিছু দাম 80, 90, 100, 80, 90, 100 এরকম হচ্ছে না। কেন যে নবদ্বীপের সবজি বাজারে কিন্তু কম দাম থাকে, যে এখন সবজি বাজারে আগুন রয়েছে, কিছুই কেনা যাচ্ছে না কেউ সবজি। তো যাই হোক, এখন পুজো উপলক্ষে বোধহয় সবজি লাগে তো সব, হ্যাঁ তাই জন্য হয়তো দাম বেশি যায় না। হ্যাঁ কোনো কিছু জিএসটি কমালো কিন্তু জিনিসপত্রের দাম কমলো না। জিএসটি প্রচুর কমেছে, দাম ধরে ধরে বলে দিচ্ছে যে এই জিনিসের দাম কমবে, এই জিনিসের এত দাম কমবে, কিন্তু বাজারে কোনো প্রতিফলন ঘটেনি এখনো। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। এই যে ওই ব্যাগটা দিয়ে দেবো ফেরত, বুঝেছো, ওই যে স্বাদ খারাপ একটা, আর এইটা নিয়ে আসলাম, এটা হ্যাঁ বলে ওটা তাহলে ফেরত দিয়ে দেবো, এটা নিয়ে দিলাম। এটার মধ্যে চাল লাগে, বুঝেছো, এটা আমি চাল নিয়ে আসলাম, খুব ভালো চাল দিয়ে এসছি। এই যে এই হ্যাঁ 5 কেজি চাল নিয়ে এসছি, চালটা ভালোই দিয়েছে। এই যে বরবটি নিয়ে এসছি 510 টাকা দিয়ে, অন্যখানে 60 টাকা কেজি, আর এটা একটুখানি একটু বুড়ো বুড়ো টাইপের হয়েছে, মানে কি একটু মোটা মোটা, যাক বেশ ভাজা হয়ে ভালো লাগে খেতে, খাবো, আমি অনেক দিনের খাচ্ছি না এটা। হ্যাঁ আর এই বেসন নিচ্ছি 500 বেসন, আর আলু নিচ্ছি 2.5 কেজি, আর হচ্ছে এই 2 পদের তেল নিচ্ছি, 400 রিফাইন তেল, 400 সর্ষের তেল, 400 সর্ষের তেল, 400 রিফাইন তেল। এই হচ্ছে আজকের বাজার, বুঝলেন। এখন হচ্ছে দুধের চা করেছি, খাঁটি দুধের চা। হ্যাঁ আর চা করেছি, তার সঙ্গে তার চাটা সঙ্গে কি আছে? মুড়ি মুড়ি মুড়ি, মুড়ি, আচ্ছা বেশ। তার কালকে সেই চিকেন পকোড়া আছে। তো বন্ধুরা এই যে এসে গেলাম, জল খাবার খাবো এখন। চা হচ্ছে দুধ দিয়ে চা করেছে। তো বন্ধুরা যাই হোক,
হ্যাঁ, এই যে মুড়ি করেছে, আবার বড়া, বাবা বড়া করেছে, 1 পদ 2 পদ 3 পদের বড়া করেছে, দেখেছেন? এই একরকম বড়া, এই একরকম বড়া, আবার এই একরকম বড়া, 3 পদের বড়া করেছে, চা করেছে, দুধ দিয়ে ফাইন চা করেছে, আবার মুড়ি। বাবা সকালের চাটা তো বেশ ভালোই হচ্ছে, খুব ভালো লাগছে। ভালোই চা জল খাওয়াচ্ছে। আর আমি না মুড়ি চিবাতে দিলে আমার গাল ব্যথা হয়ে যায়, মুড়ি কমই খাই। তো এখন খাচ্ছি দুটো, খাই সকালবেলা, তারপরে একটু ভাজাভুজি করলে তারপর দুটো ভাত টাত খেয়ে যাবো করি। বন্ধুরা, এখানে বরবটি আর আলু ভাজা হচ্ছে। এই যে ছোট ছোট করে বরবটি কেটে নিয়েছি, আর এই যে আলুগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই বরবটিটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, দুটো ভাত খেয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আসতে পারবো না, এখানে মাছিও বলতে পারবে না এই অঞ্চলে। এই জন্য খেয়ে একবার বেজে যাচ্ছে, আবার সেই রাত্রি 10:30 11টা, প্রতিদিন এখন 11টা বেজে যাচ্ছে, কারণ 11টার আগে নো এন্ট্রি উঠছে না, নো এন্ট্রি না উঠলে ঢুকাও যাবে না। 10:30টায় উঠছে, এখন আবার গাড়ি রাখতে হয় এখান থেকে অনেকটা দূরে, এখানে গিয়ে গাড়ি রাখবো, তারপর তো আসবো। বাড়িতে আসতে 11টা 14-15 হয়ে যাচ্ছে।